নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। নার্সিং কমন এলিজিবিলিটি টেস্ট নামটা হয়তো শুনে থাকবেন। জিএনএম বা বিএসসি করা যদি থাকে আপনাদের নার্সিংয়ের ওপর, তাহলেই কিন্তু এই টেস্ট দিয়ে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং যে বড় বড় এইমসগুলো আছে পুরো ইন্ডিয়াতে আপনারা কিন্তু নার্স হিসাবে রেগুলার চাকরি হিসাবে জয়েন করতে পারবেন। প্রায় 2000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, বা নেক্সট যে টাইম আসছে ফিউচারে সেখানে কিন্তু বিভিন্ন এইমস থেকে বিভিন্ন রকম ভ্যাকেন্সি বেরোবে। কিভাবে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং কিভাবে আপনাদের এক্সাম দিতে হবে, কি সিলেবাস, কবে এক্সাম হবে, সমস্ত কিছু ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। ইম্পর্টেন্ট ডেটগুলো আমি যদি প্রথমেই দেখে নিই, তাহলে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 24শে জুলাই থেকে এবং শেষ হবে বিকেল 5টা 13ই আগস্ট 2026 পর্যন্ত। আপনাদের কিন্তু এনওসি সার্টিফিকেট দিতে হবে যদি আপনারা গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট কোনো হসপিটালে অলরেডি কাজ করছেন, তাহলে সেটা দেবার লাস্ট ডেট হচ্ছে 18ই আগস্ট 2026 বিকেল 5টা। এখানে যে এক্সামিনেশনটা হবে, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা জানার জন্য 24শে আগস্ট পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, এবং যে সিটিতে এক্সামিনেশনটা হবে সেই সিটিটা আপনারা জানতে পারবেন 3rd সেপ্টেম্বর। আর অ্যাডমিট কার্ডের আপলোড করবে হচ্ছে 9th সেপ্টেম্বর, এবং প্রথম যে সিবিটি পরীক্ষাটা হবে স্টেজ 1 সেটা হচ্ছে স্যাটারডে 12ই সেপ্টেম্বর 2026 হবে। সেকেন্ড সিবিটি যে টেস্টটা হবে সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2026 বুধবারে হবে। রেজাল্ট পাবলিশ কবে হবে সেটা পরে জানানো হবে, এবং এক্সাম সেন্টারটা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু হবে। অল ওভার ইন্ডিয়ায় যত সিটি আছে বড় বড় সেগুলোতে কিন্তু পরীক্ষা হবে। ওকে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য অনলাইন মোডে অবশ্যই অ্যাপ্লিকেশনটা হবে। সেক্ষেত্রে আপনাদের www.aimsexams.ac.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 24শে জুলাই থেকে 13ই আগস্ট বিকেল 5টা পর্যন্ত। ওকে, এইবার অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সমস্ত স্টেপ বাই স্টেপ ওখানে কিন্তু বলা আছে। দেখুন, বিজ্ঞপ্তিটা বেরিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নিউ দিল্লির তরফ থেকে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট 11। আপনাদের বেতন হবে প্রায় 34,800 টাকা পর্যন্ত, মানে স্টার্টিং বেতন হবে গ্রুপ বি হিসাবে। ওকে, কোয়ালিফিকেশন কি বলেছে? বিএসসি নার্সিংয়ের ওপর বিএসসি অনার্স যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনারা করলেই হবে। এছাড়া আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে জিএনএম এর ওপর, তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের রিকগনাইজ কোনো ইনস্টিটিউট থেকে। যদি আপনাদের বিএসসি না থাকে এবং জিএনএম করা থাকে, তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। মিনিমাম 50টা বেড আছে এমন কোনো হসপিটালে আপনারা কাজ করেছেন, তার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এজ লিমিট হচ্ছে 18 বছর থেকে 30 বছর পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সরকারি যে নিয়ম আছে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে সরকারি নিয়মে ছাড় আপনারা পাবেন। ফিস হচ্ছে জেনারেল বা ওবিসিদের ক্ষেত্রে 3000 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2400 টাকা, এবং যারা ডিসেবিলিটি আছে যাদের, তাদের কোনো রকম ফিস লাগছে না। অ্যাপ্লিকেশনটা আপনাদের কিন্তু এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যারা অ্যাপিয়ার করবেন তাদের কিন্তু ফিসটা রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে ওরা রিফান্ড করে দেবে। সিবিটি পরীক্ষা আপনাদের হবে 12ই সেপ্টেম্বর এবং প্রথম ফেজ, এবং সেকেন্ড ফেজ যেটা হবে সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর বুধবার। ওকে, সিবিটি স্টেজ 2। এখানে আপনাদের দেখুন এইমসের যে মানে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে বিভিন্ন এইমসের, সেক্ষেত্রে এই দেখুন অফিসিয়াল ওয়েবসাইটগুলো সব দিয়ে দিয়েছে আপনাদের ভাটিন্ডা, ভোপাল বা বিলাসপুর। তো সমস্ত এইমসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আপনাদের রেগুলারলি ভিজিট করতে হবে, এবং কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে, এবং এই টেস্টটা দেওয়ার পর আপনারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করলে ডাইরেক্টলি কিন্তু আপনারা ওখানে থ্রু ইন্টারভিউ জয়েন করতে পারবেন। তো বেশি দেরি করবেন না, অলরেডি স্টার্ট হয়ে গেছে 24শে জুলাই থেকে।
হয়তো ফিসটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু ভাবুন সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি, এইমস এর মতো জায়গায় যদি আপনারা চাকরির সুযোগ পান, তাহলে আপনাদের কিন্তু অনেক ভালো হবে। ওকে, তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইকটিকে চ্যানেল করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।